ছাত্র জনতার এখন তো অনেক সমন্বয়ের কাছে যারা বিভিন্ন কথা বলছেন, আমি একটা কথা আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, দয়া করে আপনারা আমাদের দলের কণ্ঠধার দেশ নায়ক তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে আপনারা আপনাদের জায়গা থেকে সম্মানের সাথে কথা বলবেন, এটা আমরা আশা করি। আমাদের প্রাণের স্পন্দনের মধ্যে আঘাত করবেন না। ছাত্র জনতার এখন তো অনেক সমন্বয়ের কাছে যারা বিভিন্ন কথা বলছেন, আমি একটা কথা আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, দয়া করে আপনারা আমাদের দলের কণ্ঠধার দেশ নায়ক তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে আপনারা আপনাদের জায়গা থেকে সম্মানের সাথে কথা বলবেন, এটা আমরা আশা করি। আমাদের প্রাণের স্পন্দনের মধ্যে আঘাত করবেন না। আমাদের কোটি কোটি সমর্থক, দেখেন আমার সন্তানও কিন্তু একটি ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে, আমার ছেলে কিন্তু একটি ইউনিভার্সিটিতে পড়ছে, এবং আমার কন্যা আমার মেয়ে ইতিমধ্যে সে ডাক্তার হয়েছে, ডাক্তারি পরীক্ষা উত্তীর্ণ হয়ে। সুতরাং আপনারা আমাদের সন্তানের সমতুল্য। দয়া করে আবারও অনুরোধ করছি, আমাদের শীর্ষ নেতাদের সম্পর্কে আপনারা অন্তত সম্মান রেখে কথা বলবেন। আজ থেকে 2 মাস আগে একটি দলের আমির আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্পর্কে কি বলেছিলেন, যে আন্দোলনের মহানায়ক তিনি বলেছিলেন না? এই ভিডিওটা আপনারা দেখেন। আর এখন অন্য কথা বললে তো হবে না, বললে হবে আপনারা। সুতরাং সকলকে বুঝতে হবে যে চক্রান্ত টার্গেট সব বিএনপি, কারণ এই দেশের সবচাইতে জনপ্রিয় দল বিএনপি। বিএনপিকে কোণঠাসা করার জন্য বিভিন্ন প্রচার, প্রোপাগান্ডা, মেশিনারিজ, কলকবজার সমস্ত সচল হয়ে গিয়েছে। হুন্ডা বহর অ্যালাউ করছেন, আপনারা নিজেরাও কোনো হুন্ডা বহর নিয়ে চলবে না। দয়া করে আপনাদেরকে অনুরোধ করছে, মানুষ কিন্তু এটা এখন পছন্দ করছে না। জটলা দলবদ্ধভাবে কোনো রকম আড্ডাবাজি করবেন না। মানুষ যাতে বুঝতে পারে বিএনপিকে কিন্তু সবাই ভদ্রলোকের দল হিসেবেই চিহ্নিত করে, এটাকে বজায় রাখার জন্য আপনারা কিন্তু আপনাদের সমস্ত ইউনিটকে সতর্ক করবেন। আমরা আজকে আপনাদের কাছে এই বার্তাগুলো দিয়ে দিলাম। আরেকটা জিনিস বলছে, অনুপ্রবেশকারীদের নিয়ে কিন্তু একদম স্পষ্ট বার্তা দিয়েছে দল, অন্য কোনো দলের কাউকে কিন্তু দলে যোগদান করানো যাবে না। আর আপনারা খেয়াল করবেন, যারা এই ছবি তোলার জন্য অতিরিক্ত উৎসাহ দেখায়, তাদেরকে আমি ইন্টারভিউ নিয়ে দেখেছি, তারা নতুন কিন্তু এই দলের মধ্যে আসতেছে। পার্টি অফিসে আসলে তাদের চঞ্চলতা, তারা কেমন যেন একটা উদ্গ্রীব, চঞ্চল, তাদেরকে দেখলে আমি বুঝতে পারতেছি। পিছু দাঁড়াবে, হঠাৎ করে মিছিলের মধ্যে থেকে দেখবেন তাদের ক্যামেরা রেডি থাকে, হঠাৎ করে এসে জিজ্ঞেস করতেছে ভাই কেমন আছেন, ওই ছবিটা তুলতেছে, ওইটাই ফেসবুকে দিচ্ছে। আপনারা সকলেই সজাগ থাকবেন। নব্য দলে যারা এখন আসতেছে, তাদের ব্যাপারে সজাগ থাকবেন। অনুপ্রবেশকারী এবং ফটো শিকারীদের কবল থেকে আপনারা কিন্তু সাবধান থাকবেন।